দুই শিক্ষার্থী সহ ৩ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় চলা ছাত্র শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩টি বাস, 4টি সিএনজি ও একটি মোটরসাইকেলের চালককে ১৯,৫০০ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং টেক্সটাইল ইনস্টিটিউটের এক শিক্ষার্থী সহ সড়কে ৩ জনের প্রাণহানির ঘটনায় এই সড়কের শান্তিগঞ্জ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফিটনেসবিহীন পরিবহন চলাচল বন্ধ, চালকের লাইসেন্স যাচাই ও দুর্ঘটনায় জড়িত বাস চালক হেলপারকে গ্রেফতারের দাবি জানায়। এ সময় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন সুবি প্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। আজকে যে আপনারা যে মোবাইল কোর্ট পরিচালনা করছেন বা এটা অভিযানটা কতদিন থাকবে, কি উদ্দেশ্যে করা? আচ্ছা, এই আজকের এই পরিচালনা যেটা আমাদের নিয়মিত যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ বিশেষ করা হচ্ছে। কোনো বিশেষ কারণে আমাদের আজকের অভিযান না, যেহেতু গতকালকে থেকে এবং একই সাথে গত মাস জুড়ে বেশ কিছু অ্যাক্সিডেন্ট আমাদের এই রোডে হয়েছে এবং স্টুডেন্ট এবং সকলের দাবি যে আসলে আমরা যেটা শুনেছি, বিশেষ করে সিএনজি বা অন্যান্য গাড়িগুলোর লাইসেন্স নেই, তাদের ফিটনেস সার্টিফিকেট নেই, এগুলো আমরা একটু যাচাই করে দেখছি। আমরা বেশ অসঙ্গতি পাচ্ছি, আমরা তাদেরকে কিছু ক্ষেত্রে জরিমানা করছি, কিছু ক্ষেত্রে সর্বশেষ সতর্কতা দিচ্ছি। এই রোডে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা এখানে এই রোড ধরে কোনো ধরনের অটোরিকশা আমরা এলাও করবো না। আর যদি সিএনজি চালাতে হয় অবশ্যই এটা চলবে নাকি চলবে না এটা আসলে জেলার যারা আছেন ওনাদের সিদ্ধান্ত, কিন্তু এই রোড দিয়ে সিএনজি চালাতে হলে অবশ্যই তাকে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উইদাউট টেকিং এনি কাইন্ডস অফ ড্রাইভিং লাইসেন্স আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আর বাস যেগুলো আছে সেগুলো ঠিক একই রকম ভাবে ফিটনেস সার্টিফিকেট এবং ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে, এবং যাতে অতিরিক্ত ওভারলোড কেউ যদি করে সেটাও আমরা জরিমানার আওতায় আনছি। ধন্যবাদ। ইতিমধ্যে কতগুলো গাড়ি এখানে জরিমানার আওতায়? আমরা আসলে এখনো কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা প্রায় 10 থেকে 15টা গাড়ি আমরা জরিমানার আওতায় এনেছি। আমাদের কার্যক্রম চলবে। ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় না নামানো হয় আর প্রশাসনকে যেন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এখনো বাস ড্রাইভারকে ধরা হয়নি, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাস ড্রাইভারকে যেন 24 ঘন্টার ভিতরে ধরা হয়, সেই জন্য আমাদের এই মানববন্ধন। এবং গাড়ির যে চালক তার বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তার সন্ধান করা হচ্ছে, সে গ্রেফতার হবে। আর গাড়ির যেগুলো কাগজপত্র নেই, ফিটনেস নেই, ওগুলো আমাদের চার্জের হিসাব করতেছে, মামলা নিতেছে। আমার স্নেহা চক্রবর্তী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মতো সাবজেক্টে সুনামগঞ্জ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে তার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়বে, এই যে বাবা মার স্বপ্ন কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। আমার টেক্সটাইল কলেজের একজন শিক্ষার্থী, একজন এলাকার একজন নাগরিক, সম্মানিত নাগরিক নিহত হলো, আর দুইজন আহত হয়েছে। শুধু দুঃখজনক না, এই অপূরণীয় ক্ষতি সেটা আমাদের অনেকদিন ভোগাবে, এমনকি আমাদের সবার হৃদয় নাড়া দিয়ে গিয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষের উচিত আমাদের যানবাহন যাদেরকে বিশেষ করে লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্সটা ভালো দেখে শুনে লাইসেন্স দেওয়া হয়, কারণ তাদের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, সেগুলো আসলে তাদের সংশোধন করা উচিত। আর এখানে হাইওয়েতে কখনোই বিশেষ করে সিএনজি এবং অটো চালানোর কথা না। যতটুকু আমি হাইওয়ের নিয়ম জানি, হাইওয়েতে দুইটা যানবাহন চলার কথা না, এগুলো কন্টিনিউয়াস চলতেছে। আর ইএনও মহোদয়কে আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের এখানে নির্দিষ্ট কিছু দূরত্ব পর পর স্পিড ব্রেকার অবশ্যই দেওয়া হয়, তাতে কমপক্ষে এখানে আমাদের তারা তাদের বিশেষ করে গতিটা কমিয়ে নিয়ে আসবে। তারা বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে তাদেরকে, কারণ তাদের আন্দোলন না করলে আমাদের প্রশাসন এগিয়ে আসবে, আন্দোলন করলে তারা এগিয়ে আসবে। তারা এটার আজকে আমাদের সুকান্ত ইএনও মহোদয় বলেছেন উনি মোবাইল কোর্ট করবেন, শুধু আজকে না, আমি চাই ওনার মাধ্যমে ডিসি মহোদয়ের মাধ্যমে নিয়মিত এখানে মোবাইল কোর্ট হোক। তারা ড্রাইভাররা কোনোভাবেই যানবাহন না চালাতে পারে এটা এনশিওর করতে হবে।
এমনকি আমাদের ছাত্ররা কিছু দাবি দিয়েছে যে যানবাহনের লাইসেন্স থাকলেই যে যানবাহন চালাতে পারবে তা না, নির্দিষ্ট দিন পর পর যাতে তাদের আসলে যানবাহন চালানোর মতো ফিটনেস আছে কিনা সেটা দেখতে হবে তাদেরকে। আর আমাদের যে 3 জন মানুষ চলে গেলেন তাদের নিহতদের পরিবারের আর্থিক সহায়তা দিতে হবে, এমনকি ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার তাদেরকে অতি দ্রুততম সময়ের ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।